তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখো। আজ আমি ঘরে কেএফসি স্টাইল পনির পপকর্ন বানিয়েছি। বাইরে একদম ক্রিস্পি আর ভেতর থেকে একদম জুসি হয়েছিল পনিরটা। খেতে সত্যি দারুণ হয়েছে। গরম গরম খেতে এমন স্বাদ হয়েছে যে কি বলবো, বারবার খেতে ইচ্ছে করছে। ঘরের বানানো হলেও স্বাদটা একবারে বাইরের রেস্টুরেন্টের মতনই হয়েছিল। আজকের রান্নাটা সত্যি আমার মন আর পেট দুটোই ভরে দিয়েছে। তোমাদের দাদাভাই আর অন্যের সাথেও একদম নিমেষের মধ্যেই শেষ করে দিয়েছে সবগুলো। তো হ্যালো ফ্যামিলি, সবাই তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর আমি এখানটায় দেখো 300 গ্রাম পনির নিয়েছি। সেগুলো আমি কিউব করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে। তোমরা ঘরে এভাবে একবার ট্রাই করে দেখো, ভীষণ টেস্ট হয়। এখন দেখো আমার সবগুলো পনির কাটা হয়ে গিয়েছে। আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এটাতে আমি একটুখানি অরিগানো দেব আর দিয়ে দেব 1.5 চামচ মতন টক দই, আর একটুখানি রসুন পেস্ট দিয়েছি, আর একটুখানি আদা পেস্ট দিয়েছি, সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটুখানি জিরের গুঁড়ো দিয়েছি, আর স্বাদ মতন নুন দিয়েছি। দিয়ে এটা আমি খুব আলতো হাতে মিক্সড করে নেব, নাহলে পনিরগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এটা ম্যারিনেট করে আমি আধা ঘন্টার মতন রেস্টে রেখে দেব। তারপর দিয়ে দিয়েছি অল্প সয়া সস, আর একটুখানি দেব আমি শেজওয়ান সস। দিয়ে আমি এটা মিক্সড করে রেখে দেব সাইড করে। এখন একটা প্লেটে আমি কর্নফ্লেক্স হাত দিয়ে গুঁড়ো করে নেব। আর হাত দিয়ে গুঁড়ো করে বানালে একদম রেস্টুরেন্টের মতন হয়, কেএফসি স্টাইল হয়। আর তোমরা কর্নফ্লেক্স না দিলে ব্রেড ক্রাম্বসও দিতে পারো, কিন্তু আমি কর্নফ্লেক্স দিয়ে বানিয়েছি, তাতে বাইরের থেকে খুব ক্রিস্পি হয়েছিল। আর এখানটায় দেখো আমি 2টো ডিম দিয়েছি ভেঙে, আর ময়দা দিয়ে দিয়েছি অল্প। এটাতে অল্প গোলমরিচের গুঁড়ো দেব, বেশ ঝাল ঝাল হবে। আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব, কালারটাও ভালো আসবে। আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়েছি, আর আন্দাজ মতন এখন নুন দিয়ে দিয়েছি। আর একটুখানি অরিগানো দেব, তাতে ফ্লেভারটা দুর্দান্ত আসে অরিগানো দিলে। এটাকে আমি মিক্সড করে রেখেছিলাম। তো দেখো আমি একটা পনিরের কিউব নিচ্ছি, তারপর ডিমের ব্যাটারটাতে আমি ডিপ করে নিচ্ছি, তারপর কর্নফ্লেক্সের গুঁড়োগুলোতে আমি ডিপ করে নিচ্ছি, কোটিং করে নিচ্ছি। মানে এভাবে একটা একটা করে আমি সবগুলো কোটিং করে নেব। প্রথমে ডিমের ব্যাটারে দেব, তারপর কর্নফ্লেক্সের কোটিং করে নেব। নিয়ে আমি অল্প 10 মিনিটের মতো আমি রেখে দেব, যাতে সেট হয়ে যায়, ভাজার সময় যাতে ভেঙে না যায়। তো দেখো আমার হয়ে গিয়েছে। এক এক করে সবগুলো কোটিং করে নিচ্ছি। আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো কমেন্টে জানিও। আর তোমরা যদি নতুন হয়ে থাকো আমার পেজটাকে ফলো করে দিও। আর নতুন ভিডিওটা যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি করে। তো দেখো আমার সেটিং করা হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো পনির
লো ফ্লেমে আমি এক এক করে ভেজে নেব। এত অল্প সেট হলে কি হয়, পপকর্ন যেগুলো কর্নফ্লেক্স দেওয়া হয়েছে সেগুলো ভালো করে বসে যায় আর ভেঙেও না যায়। তো দেখো আমার হয়ে গিয়েছে, আমি এগুলো নামিয়ে নেব। তো দেখো কালারটা কি সুন্দর এসেছে, কালারটা তো সুন্দর এসেছে, খেতেও দারুণ হয়েছে। তোমরা একবার ঘরে ট্রাই করে দেখো এমনভাবে। তাহলে এখনকার মতন আসি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও।